হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা শিখব সামটাইম, সামটাইমস অ্যান্ড সামটাইম এর মধ্যে পার্থক্য। অনেকেই এই তিনটি শব্দ নিয়ে অনেক সময় তোমরা কনফিউশনে থাকো, তাই না? চলো আজ আমরা খুব সহজ করে এই বিষয়গুলো জেনে নেই। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সামটাইম নিয়ে। সামটাইম মানে হলো কি? সামটাইম মানে হলো কোনো এক সময় বা একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ হওয়া বা ঘটা। এটা সাধারণত ভবিষ্যতের কোনো এক সময় বা অতীতের কোনো এক সময় বোঝাতে ব্যবহৃত হয়। আমি তোমাদেরকে আবার একটু ক্লিয়ার করে দেই। সামটাইম মানে হলো কি কোনো এক সময় বা একটা নির্দিষ্ট সময়ে। হ্যাঁ, এটা সাধারণত ভবিষ্যতের কোনো এক সময় বা অতীতের কোনো এক সময় বোঝাতে তোমরা এটা ব্যবহার করতে পারবে। আমরা যদি উদাহরণ দিয়ে দেখি তাহলে দেখো এইরকম উদাহরণ যে আমি কোনো এক সময় তোমার সাথে দেখা করব। আমি বলছিলাম সংজ্ঞার মধ্যে কোনো এক সময় বা একটা নির্দিষ্ট সময়। যেমন উদাহরণটা আমরা যদি বলি যে আমি কোনো এক সময় তোমার সাথে দেখা করব, এই কোনো এক সময় এই রকম বাক্যে তোমরা সামটাইম ব্যবহার করবে। তাহলে আমরা এটাকে যদি ইংলিশ করি যে আমি কোনো এক সময় তোমার সাথে দেখা করব, ইংলিশটা কি হবে? আই উইল মিট ইউ সামটাইম। আই উইল মিট ইউ সামটাইম। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সে কোনো এক সময় এই শহরে থাকতো, তাহলে এটার উদাহরণটাও ঠিক একইভাবে হবে হি লিভড। যেহেতু থাকতো, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে? হি লিভড ইন দিস সিটি সামটাইম। সে কোনো এক সময় এই শহরে থাকতো, হি লিভড ইন দিস সিটি সামটাইম। আমরা আরেকটা উদাহরণ দেখব, আমরা কফি খেতে কখনো দেখা করতে পারি। তাহলে এই যে কখনো কোনো এক সময় দেখা করতে পারি, এই ক্ষেত্রে আমরা সামটাইম ব্যবহার করব। তাহলে কি হবে ইংলিশটা? উই শুড মিট ফর কফি সামটাইম। উই শুড মিট ফর কফি সামটাইম। এবার আমি শেষ উদাহরণ সামটাইমের আরেকটা শেষ উদাহরণ বলবো যে আমি আগামী সপ্তাহে কখনো তোমার সাথে দেখা করতে যাব। তাহলে কি হবে? আই উইল ভিজিট ইউ সামটাইম নেক্সট উইক। আই উইল ভিজিট ইউ সামটাইম নেক্সট উইক। তো এইভাবে আমরা সামটাইম ব্যবহার করতে পারি বিভিন্ন বাক্যের মধ্যে। কখনো কোনো এক সময় মানে ঘটতে পারে এইরকম হলে আমরা সামটাইম ব্যবহার করব। আর এবার আমি আলোচনা করব সামটাইমস নিয়ে। আসলে সামটাইমস মানে সামটাইমের শেষে যখন এস থাকবে তখন এটা হবে সামটাইমস। আর সামটাইমস এর বাংলাটা হলো কি? মাঝে মাঝে, কখনো কখনো। মানে এটা মানে বিভিন্ন সময় ঘটবে, একবারে যে বন্ধ হয়ে যাবে এমন না, মাঝে মাঝে সামটাইমস। যেমন আমরা যদি উদাহরণ দেখি যে আমি মাঝে মাঝে সিনেমা দেখি, তাহলে এই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা? আই সামটাইমস ওয়াচ মুভিজ। আই সামটাইমস ওয়াচ মুভিজ। তো এই যে আমরা মাঝে মাঝে ইংলিশটা কি ব্যবহার করব? সামটাইমস। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখব, সে মাঝে মাঝে দেরি করে আসে। এই ক্ষেত্রেও হবে কি? হি সামটাইমস অ্যারাইভস লেট। হি সামটাইমস অ্যারাইভস লেট। সে মাঝে মাঝে দেরি করে আসে। তারপরে কি? আমরা মাঝে মাঝে একসাথে খেতে যাই। We sometimes go out to eat together. আমরা মাঝে মাঝে একসাথে খেতে যাই। তাহলে আশা করি তোমরা সামটাইম এবং সামটাইমস এর বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে সামটাইম আর সামটাইমস নিয়ে ছোট্ট একটা তুলনা বলবো। সামটাইম হলো মানে একবারে কোনো নির্দিষ্ট সময়ে, আর সামটাইমস হলো বেশ কয়েকবার মাঝে মাঝে ঘটে এমন কিছু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে সামটাইম হলো একবারে নির্দিষ্ট সময়ে কোনো কিছু ঘটা, আর সামটাইমস হলো মাঝে মাঝে কোনো কিছু ঘটা। আমি যদি এখানে একটা উদাহরণ বলি, আমি তোমাকে কোনো এক সময় ফোন করব। এই যে কোনো এক সময়, এইটা হবে সামটাইম। আমি তোমাকে কোনো এক সময় ফোন করব, তাহলে কি হবে? আই উইল কল ইউ সামটাইম। আর
সামটাইমস এর উদাহরণটা যদি দেখি, আমি মাঝে মাঝে সন্ধ্যায় হাঁটতে যাই, তাহলে কি হবে? আই সামটাইমস গো আউট ফর ওয়াকিং। আই সামটাইমস গো আউট ফর ওয়াকিং। তো আমি তোমাদেরকে এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করব, যেটা তোমরা মনে রাখলে অনেক সুবিধা হবে। খেয়াল করো, সামটাইমের শেষে কোনো এস নেই, কিন্তু সামটাইমস এর শেষে এস আছে। যেহেতু এস আছে সেহেতু এটা প্লুরাল। যদি মানে মনে করো যদি এটা প্লুরাল, আসলে প্লুরাল না, মানে যদি প্লুরাল হিসাবে মানে মানে তোমার বোঝার সুবিধার্থে বলছে, যেহেতু সামটাইমস এর শেষে এস আছে তার মানে এটা অনেকবার, তার মানে মাঝে মাঝে। আর সামটাইমের শেষে কোনো এস নেই, তাহলে এটা একবার, কখনো কখনো, কোনো এক সময়। তো এইরকম হলে আমরা সামটাইম আর সামটাইমস ব্যবহার করতে পারবো। এবার আমরা আলোচনা করব সাম টাইম নিয়ে, যেটা সাম আলাদা থাকবে, টাইম আলাদা থাকবে। সাম টাইম, সাম টাইম মানে হলো কি অনেকটা সময়। হ্যাঁ, এটি একটি সময়ের পরিমাণ নির্দেশ করে, এটা মনে রাখবা, এটি একটি সময়ের পরিমাণ নির্দেশ করে সাম টাইম। যেমন আমরা উদাহরণ দিয়ে যদি বুঝি তাহলে আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। যেমন কাজটি শেষ করতে আমার অনেক সময় লেগেছিল, যে এই যে একটা অনেক একটা সময়, অনেকটা সময়, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাম টাইম। ইট টুক মি সাম টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। কাজটি শেষ করতে আমার অনেক সময় লেগেছিল। ইট টুক মি সাম টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। এবার আমরা আরেকটা উদাহরণ দেখব সাম টাইমের। তোমাকে তোমার হোমওয়ার্কে অনেকটা সময় দিতে হবে। ইউ নিড টু স্পেন্ড সাম টাইম অন ইউর হোমওয়ার্ক। এটা হলো মানে অনেক সময় ব্যয় করতে হবে কোনো কাজে, এটা হবে সাম টাইম। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো সামটাইম, সামটাইমস এবং সামটাইমের পার্থক্য। যদি তোমাদের কোনো এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি লাইক শেয়ার করো যেন তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।